বেগম খালেদা জিয়া আপনাদেরকে দুজন মন্ত্রিত্ব দিয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে বাংলাদেশে বিভক্তি ছেড়ে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি দেশ হিসাবে প্রতিষ্ঠা করার মানুষের যে দল গঠন করেছিল, সেই দলের আদর্শ নিয়ে বেগম জিয়া বাংলাদেশে এরশাদ বিরোধী আন্দোলন করে গণতন্ত্র 90 সালে বেঈমানি করেছে কারা মনে করিয়ে দিতে চাই। এই বিশ্বাসঘাতকদেরকে চিহ্নিত করুন। দয়া করে রাজপথ থেকে উঠে এসে এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের যে নির্বাচনের ট্রেন, সেই ট্রেনে চড়েন, জনমত যাচাই করেন। পিয়ার অবশ্যই আপনারা বুঝেন, সে পিয়ার পদ্ধতি যদি আনতে হয় বাংলাদেশের এই ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের কাছে যান, ভোট দিয়ে ওই সংসদে শেরে বাংলানগর ওই সংসদে যায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় যান, সংবিধান পরিবর্তন করে পিয়ারে দেন। কিন্তু বাংলাদেশের মানুষ 55 বছরে বুঝে ফেলেছে বাংলাদেশের নির্বাচন একটাই, আমার ভোট আমি দিব। সেই ভোটকে মৃত ব্যক্তির ভোট দ্বারা চলাচলি করে দিয়েছে শেখ হাসিনা। আজকে সেই শেখ হাসিনা দিল্লিতে বসে আবারও বাংলাদেশে গণতন্ত্র যে এনে দিয়েছে মুক্ত খোকনেরা, সেই গণতন্ত্রকে আজকে শেষ করে দেওয়ার জন্য হাসিনার প্রেতাত্মারা এখনো সচিবালয়ে বসে আছে। তাই আজকে গণতন্ত্র ফোরামের দাবি হবে, আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই 2026 সালের ঘোষিত ফেব্রুয়ারি নির্বাচনে যারা 2014 সালে কুকুরের উপস্থিতিতে এমপি হয়েছে, যারা 2011 সালে আজকে দিনের ভোট রাতে করে এমপি হয়েছে, যারা 2024 সালে বাংলাদেশে দিনের ভোট রাতে করেছে, সেই প্রেতাত্মারা এখনো আছে। প্রধান নির্বাচন কমিশনার, আপনাকে আমরা ভালো করে জানি, একজন সৎ দক্ষ ব্যক্তি। আপনার কাছে অনুরোধ থাকবে, গণতন্ত্র ফোরাম যারা 2026 সালে নির্বাচন করবেন, ওই নির্বাচনে যেন একটি আওয়ামী প্রেতাত্মা যারা 14, 18, 24-এর সাথে সম্পৃক্ত ছিল, তারা যেন কখনো এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, দায়িত্ব পালন না করতে পারে, সেই দিকে সজাগ দৃষ্টি রেখে এইটুকু বলতে চাই। আসুন, জনতা ঐক্য। তারেক রহমান বলেছে বিএনপি জীবন বল লড়াই করেছে গণতন্ত্রের জন্য। সেই গণতন্ত্রের লড়াইয়ে আমার মা হারিয়েছি, বাবা হারিয়েছি, ভাই হারিয়েছি, আয়না ঘরে নির্যাতনের শিকার হয়েছি। সেই আয়না ঘরের পরিবর্তে স্বচ্ছ গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তারেক রহমানের আহ্বানে সাড়া দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।